ইংরেজি বলতে অনেক ভয় লাগে। ইংরেজি বলতে তো চাই, কিন্তু শুরু করব কি করে সেটাই বুঝতে পারি না। ইংরেজিকে এত ভয় পাই। যে টেকনিকটা ব্যবহার করে আমি নিজে ইংরেজি বলার ভয় কাটিয়ে উঠেছি এবং আজ ইংরেজি বলতে পারছি, আজকে সেই টেকনিকটাই শেখাবো। সেই টেকনিকটা হলো মাত্র দুটি শব্দ ব্যবহার করে ছোট ছোট বাক্য দিয়ে ইংরেজি বলা শুরু করা। ধরুন কেউ আপনাকে ফোন করেছে, আপনি বলছেন একটু ধরুন বা একটু অপেক্ষা করুন। তখন আপনি বলতে পারেন হোল্ড অন, মানে একটু ধরো বা ফোনটা ধরে রাখো, হোল্ড অন। আপনারা দুই বন্ধু মিলে আইসক্রিম খাচ্ছেন, যে আইসক্রিমটা আপনার বন্ধুরও পছন্দ সেটা হয়তো আপনারও পছন্দ। আপনার বন্ধু হয়তো বললো যে এই আইসক্রিমটা আমার পছন্দ, আপনি তখন বললেন আমারও পছন্দ। তখন কি বলবেন? মি টু। মি টু মানে আমারও। এটা আমরা কম বেশি সকলেই জানি। এখানে আরেকটা কথা বলে রাখি, আপনার বন্ধুর যেটা পছন্দ সেটা যদি আপনারও পছন্দ হয় তখন মি টু বলবো। কিন্তু যদি আপনার বন্ধুর সেই জিনিসটা পছন্দ না হয় এবং আপনারও পছন্দ না হয়, মানে তারও পছন্দ না আপনারও পছন্দ না, না না যদি হয়, তখন আমরা কি বলবো? মি নিদার। মি নিদার। আপনার বন্ধু বললো আমার এই আইসক্রিমটা পছন্দ না, তখন আপনি বললেন আমারও পছন্দ না, তখন কি বলবেন? বলবেন মি নিদার। মি নিদার। কেউ আপনার সাথে কথা বলছে, আপনি সেটা শুনতে পাচ্ছেন না কারণ সে আস্তে আস্তে কথা বলছে। তখন যদি আপনি তাকে বলেন জোরে কথা বলো, তখন কি বলবেন? স্পিক আপ। স্পিক আপ। আপনার সামনে কেউ কোনো কাজ করতে পারছে না, তখন আপনি তাকে মোটিভেট করার জন্য বলবেন আরেকবার চেষ্টা করো। আরেকবার চেষ্টা করো। ট্রাই অ্যাগেন। ট্রাই অ্যাগেন। কোনো কাজ করার জন্য আপনি যদি কারোর কাছ থেকে অনুমতি চান যে আপনি এই কাজটা করতে পারেন কিনা বা আপনি এই কাজটা করবেন কিনা, ফর এক্সাম্পল আপনি একটা গ্যাদারিং এর মধ্যে আছেন এবং সেখানে একটা মানুষ একটা কিছু করার চেষ্টা করছে, সে একা পারছে না, আপনি তখন তাকে সাহায্য করতে চাইবেন। তখন আপনি সাহায্য করবেন কিনা অবশ্যই তার থেকে একটা ফর্মাল ওয়েতে জিজ্ঞাসা করা উচিত যে আমি কি এটা করব, আমি কি এটা করতে পারি। তখন বলতে পারেন মে আই। মে আই। আপনাকে কেউ জিজ্ঞাসা করলো এই কাজটি কি কমপ্লিট করা হয়েছে, আপনি তখন আনসারে বললেন না, এখনো না। এখনো না এটাকে ইংরেজিতে কি করে বলবেন? নট ইয়েট। নট ইয়েট। আপনার বন্ধু আপনাকে জিজ্ঞাসা করছে শপিং এ কখন যাবি, আপনি আনসারে বললেন হয়তোবা পরে যাব, হয়তোবা একটু পরে যাব। তখন কি বলবেন ইংলিশে? মেবি লেটার। মেবি লেটার। কোথাও এমন কোনো একটা আলোচনা হচ্ছে বা কথা হচ্ছে যেটা আপনার ভালো লাগছে না, আপনি তখন সেটাকে এড়িয়ে যাওয়ার জন্য বলতে পারেন ঠিক আছে বাদ দাও, এটা নিয়ে আর কথা বলতে হবে না, বাদ দাও। তখন ইংলিশে কি বলবেন? লিভ ইট। বাদ দাও। লিভ ইট। আপনার সাথে খুব এক্সাইটেড কিছু একটা হতে চলেছে, তখন আমরা কি বলি? আর আমি অপেক্ষা করতে পারছি না। এটাকে ইংলিশে কি করে বলবো? কান্ট ওয়েট। কান্ট ওয়েট। কোনো একটা মানুষের সাথে আপনার হঠাৎ রাস্তায় দেখা, আপনার মনে হচ্ছে যে এনাকে চেনা চেনা লাগছে, কোথাও একটা দেখেছি মনে করতে পারছি না, চেনা চেনা লাগছে, দেখে চেনা চেনা লাগছে। এটাকে ইংলিশে কি করে বলবেন? লুকস ফ্যামিলিয়ার। লুকস ফ্যামিলিয়ার। আপনার কাছে কেউ এসে রাস্তা জিজ্ঞাসা করছে কোন দিকে যাবে, আপনি যদি বলেন সোজা যান, কি বলবেন? গো স্ট্রেইট। গো স্ট্রেইট। আপনি কাউকে কিছু শেখাচ্ছেন এবং বললেন আবার শুরু করো, কি বলবেন? স্টার্ট ওভার। স্টার্ট ওভার। আপনার বন্ধুর থেকে বিদায় নেওয়ার সময় মানে বাই বলার সময় কি বলেন? আবার দেখা হবে। ইংলিশে কি বলবেন? সি ইউ। সি ইউ। আপনি কাউকে পড়াচ্ছেন, সে বলল আমার এটা হয়ে গেছে, কিন্তু আপনি বললেন করতে থাকো, মানে হয়তো লিখতে থাকো বা পড়তে থাকো, এই কাজটা করতে থাকো, কি বলবেন? গো অন। গো অন। আপনি কাউকে কোনো জিনিস আনতে বললেন, এই জিনিসটা নিয়ে আসো। ফর এক্সাম্পল যদি বলেন জল নিয়ে আসো, বিস্কিট নিয়ে আসো, কি বলবেন? ব্রিং ওয়াটার। ব্রিং বিস্কিট। মাঝে মাঝেই আমরা এই কথাটা বলি, তুমি যেমন তুমি তেমনই থাকো, বা তুমি যেমন তুমি তেমনটাই দেখাও। সেটাকে ইংলিশে কি করে বলবো? বি ইয়োরসেলফ। বি ইয়োরসেলফ। আপনার সামনে হঠাৎ কেউ রেগে গেল, আপনি তাকে শান্ত করার জন্য বলছেন শান্ত হও, কি বলবেন? স্টে কাম। স্টে কাম। আপনার সাথে কেউ খারাপ ব্যবহার করছে, আপনি রেগে গিয়ে তাকে বললেন ঠিক করে ব্যবহার করো, কি বলবেন? বিহেভ ইয়োরসেলফ। বিহেভ ইয়োরসেলফ। কাউকে আপনি কোনো কাজ করতে থাকতে বলছেন, মানে কন্টিনিউ সেই কাজটি করে যেতে বলছেন। যেমন ধরুন যদি কাউকে বলেন পড়তে থাকো, তাহলে কি বলবো? কিপ রিডিং। তো এমন কোনো কাজ যেটা আমরা কাউকে করতে থাকতে বলি, তখন আমরা কিপের ব্যবহার করব এবং কিপের পরে সেই কাজটি মানে সেই অ্যাকশন ভার্বটির সাথে আইএনজি অ্যাড করব। পড়তে থাকো, কিপ রিডিং। লিখতে থাকো, কিপ রাইটিং। দেখতে থাকো, কিপ ওয়াচিং। মাঝে মাঝেই আমরা স্যাড হয়ে বলি কেউ বোঝে না, কি বলবো? নোবডি আন্ডারস্ট্যান্ডস। নোবডি আন্ডারস্ট্যান্ডস।
আপনার থেকে বয়সে ছোট দুজন কিছু একটা নিয়ে ঝগড়া করছে। আপনি তখন বলবেন, ঠিক আছে, আমারটা নিয়ে নাও। ইংলিশে কি বলবেন? টেক মাইন। টেক মাইন। হাসতে থাকো। কিপ স্মাইলিং। আপনি কারোর কাছে কিছু রাখতে দিলেন এবং বললেন, এটা রাখো। কি বলবেন? কিপ ইট। কিপ ইট। আপনাকে কেউ সাহায্য করলো, তখন আপনি যদি তাকে ধন্যবাদ জানাতে যান, সে বলল ধন্যবাদের দরকার নেই, তখন আপনি ভদ্রতার খাতিরে বলবেন, তাও ধন্যবাদ। কি বলবেন? থ্যাঙ্কস এনিওয়ে। থ্যাঙ্কস এনিওয়ে। সে বারণ করে দিয়েছে। হি রিফিউজড। হি রিফিউজড। আপনাদের বাড়িতে আত্মীয় এসেছে, যখন তাকে খেতে দিচ্ছেন বলছেন, আরেকটা নাও। টেক অ্যানাদার। টেক অ্যানাদার। যে কোনো কারোর থেকে জিজ্ঞাসা করো। আস্ক এনিবডি। আস্ক এনিবডি। আপনার বাড়ির কেউ গাড়ি চালায়, আপনি তাকে বলছেন, আস্তে চালাও। কি বলবেন? ড্রাইভ স্লোলি। ড্রাইভ স্লোলি। বাচ্চাদের আমরা প্রায় বলি, আস্তে খাও। কি বলবেন? ইট স্লোলি। ইট স্লোলি। এই খাবারটা পুরোটা শেষ করো। ফিনিশ দিস। ফিনিশ দিস। আপনার সাথে কারোর দেখা হচ্ছে এবং তার সাথে অনেক দিন পর আবার দেখা হবে, তখন তাকে আপনি বলবেন, ভালো থেকো। এটাকে ইংলিশে কি করে বলবেন? এটা আপনারা কমেন্ট করে জানাবেন। দেখলেন আজকে কতগুলো ছোট ছোট শর্ট সেন্টেন্সেস শিখে ফেললাম। এইরকম দুটি শব্দ দিয়ে তৈরি ইংলিশ সেন্টেন্স দিয়ে ইংলিশ বলা শুরু করুন। এই ধরনের সেন্টেন্স দিয়ে রোজ প্র্যাকটিস করুন। অবশ্যই আপনি ইংলিশ বলতে পারবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং যারা এখনো সাবস্ক্রাইব বা ফলো করেনি, প্লিজ সাবস্ক্রাইব বা ফলো করে দেবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও একটি শেয়ার করে দেবেন। Keep learning English and keep growing. Have a good day.